আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল রে, এই যে তুমি আমার কবরের মধ্যে যে কাদা দেখতে পারতেছো, পানি দেখতে পারতেছো, এটা দুনিয়ার কোনো পানি নয়, এটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো পুকুর পুষ্করের পানি নয়, এটা দুনিয়ার কোনো খাল বিলের পানি নয়, এটা দুনিয়ার কোনো ডিমকি নদ নদের পানি নয়, এটা দুনিয়ার কোনো সাগর পুষ্করের পানি নয়। ওরে জিবরাইল, এই যে আমার কবরের মধ্যে যে পানি দেখতে পারতেছো, কাদা দেখতে পারতেছো, 63 বছর পর্যন্ত দুনিয়ায় উম্মতের মায়ায় মমতায় আমি কান্না করে যেই সময় আমি পরলোক গমন করলাম, স্থানান্তর করলাম, ওই সময় আমি মদিনার সবুজ গম্বুজের নিচে 3.5 ফিট মাটির নিচে আসার পর আমার ওই উম্মতের একজনের কথাও ভুলি নাই। আমার উম্মতের কথা স্মরণ করে ব্যথায় ব্যতীত হইয়া আমার চোখের পানির বিনিময় আমি কান্না করে কাটি করে করে আমার কবরের মাটিটা আমি কাদা বানায়া ফেলাইছি। ও জিবরাইল, এই যে আমার কবরের মধ্যে যে কাদা দেখতে পারতেছো, এটা আমার চোখের পানির বিনিময়ে আমার উম্মতের মায় আমি কন্দন করে করে কান্নাকাটি করে করে আমার চোখের পানির বিনিময়ে কবরের মাটিটা কাদায় বানা ফেলাইছি। ও উল্লাপাড়ের বাখর ভাইরা, আপনারা ভালো করে শুনবেন, আমার আপনার পয়গম্বর 63 বছর পর্যন্ত আমার আপনার জন্য কন্দন করলো, মদিনার সবুজ গম্বুজের নিচেও আমার আপনার জন্য কান্নাকাটি করতেছে। তাহলে আমরা নামে মুসলমান, আমরা এখন পর্যন্ত আমি আপনি কিন্তু নবীকে কষ্ট দিচ্ছি এমন কোন গুনার কাজ নাই যে করি নাই। গুনার দিকে তাকাইলে আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ভাইরা আমার, নবীকে খুশি না করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও আমার বন্ধুগণ শোনেন, নবী আমার আপনার পক্ষে যদি আমার আপনার যদি কি সুপারিশ হইয়া যায়, আমাকে আপনাকে আমার আপনার যদি উপরে খুশি হইয়া যায়, আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হইয়া যাবে। খবরদার, নবী এমন কাজ করব না যে নবী আমার আপনার উপর বেজার হইয়া যায়। বন্ধুরা রে, এই জন্য 63 বছর পর্যন্ত কান্নাকাটি করাইছি, এখন থেকে তওবা করব, আর জীবনে কোনোদিন আমার আপনার নবীকে কাঁদাবো না ইনশাআল্লাহ। এ ভাইরা আমার শোনেন, নবীকে খুশি করার জন্য ভাইরা আমার কি ফর্মুলা, নবীর সাথে হাসর নাসর হওয়ার জন্য কি ফর্মুলা পড়তে হবে, কি ফর্মুলা কি আমল করতে হবে, আমলের কথা আমি আপনাদেরকে বলে যাই। বন্ধুরা রে, আপনি ভ্যান চালান, রিক্সা চালান, দোকানপাট খোলেন আর দোকানপাট ব্যবসা করেন, ভাইরা আমার আপনি হাত পা দিয়া ব্যবসা নাড়াচাড়া করবেন, ভ্যান রিক্সা হাত কি করবেন, হাত পা দিয়া নাড়াচড়া করবেন, কিন্তু মুখ দিয়া আপনার কোনো কাম নাই। কাম হলো আল্লাহর উপরকে আস্থা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, নবীকে বিশ্বাস করে। বন্ধুরা আমার, এই জবান দিয়ে আল্লাহর নামটা তাসবিহ পাঠ করবেন, আল্লাহর নাম কখনো ভুলবেন না। এমনকি জবান দিয়ে সবসময় দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, নবীজির সুন্নতের গুণগান এই জবান দিয়ে বেশি বেশি করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। দেখবেন আপনার অটোমেটিক আপনার দোকান চালান, ব্যবসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়ে আপনাকে বড়লোক বানাইতে সময় লাগবে না। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই যে আপনারা দোকানপাটের মধ্যে, আপনারা কি মার্কেটের মধ্যে মসজিদ করছেন, ভাইরা আমার ভালো কথা। বন্ধুরা আমার, বাজার সংলগ্ন মসজিদের সাথে কি মসজিদ বাজারের সাথে মসজিদ থাকো, এটা ভাগ্যর ব্যাপার, কথা কয় না কা। বন্ধুরা আমার, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, আযান হওয়ার সাথে সাথে ভাইরা আমার যে কোনো পোশাক থাকে না কেন, পবিত্রতা অবস্থান করা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলবা। তোমার দেখবা নামাজটা আদায় করার কারণে সিজদা পড়ার সাথে সাথে, জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ বলে, এ বান্দা শোন, তুই আমি আল্লাহকে পবিত্রতা মনে করছে, হামিদানি আবদি, আমি আল্লাহ তোমার কথা স্মরণ করে তুই আমার কাছে কি চাস, আমি আল্লাহ সব কিছু তোর এই মুহূর্তে আমি পূরণ করে দেব। একটু জোরে কন্যা মারহাবা। এ
মুসলমান ভাইরা আসুন একটু সামনের দিকে চলে। আমরা আর নবীজিরে কাঁদাবো না। 63 বছর পর্যন্ত নবীরে কাঁদাইছি, এখন থেকে প্রতিজ্ঞা করব নবীরে আর কাঁদাবো না। আমার আপনার পয়গম্বর ভাইরা আমার সবুজ গম্বুজের নিচে এখনো কান্নাকাটি করতেছেন, এই জন্য প্রতিজ্ঞা করবো আর কান্দাবো না। বন্ধুরা আমার নবীকে খুশি করার জন্য দুইটা আমল আমার আপনার করতে হবে, তাহলে নবীর সাথে হাসর নাসর হয়ে যাবে। 1 নাম্বার বেশি বেশি দরুদ শরীফ আমল করতে হবে, 2 নাম্বার বেশি বেশি সুন্নতের আমল করতে হবে। বন্ধুরা রে আসুন, আমার আপনার পয়গম্বরের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের একজন আশিক, একজন আমার আপনার মতো মানুষ, এই ব্যক্তিটাও নবীজির আশিক। আমি আপনি নবীজির কিন্তু আশিক। একটু জোরে কান মারহাবা। আল্লাহ তুমি আমাদের নবীজির উসিলা করে আমাকে আপনাদেরকে আমার তোমার বান্দা বান্দিকে নবীর আশিক হিসেবে কবুল করো। সকলেই জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বরের একজন আশিক, তার নাম ছিল মুহাম্মদ। কিন্তু এই মুহাম্মদ কিন্তু নবী মানুষ না, ইনি মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি ইমাম মানুষ। এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পবিত্রতা অবস্থান করে তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আমি যেই মাত্র বালিশের কাছে যাই, বালিশের সাথে মাথাটা লাগাইয়া তাসবিহটা হাতের মধ্যে নিয়ে টিপতে টিপতে দরুদ শরীফ পড়তে পড়তে আমি যেই মাত্র ঘুমায়া গেলাম। ঘুমের আগে নবীজির উপর কি করি তাসবিহ তাহলিল পড়ি, এমনকি নবীজির উপর কাসিদাই বুরদা তেলাওয়াত করে, কবিতা আবৃত্তি করে। আমি মুহাম্মদ যেই মাত্র ঘুমায়া যাই, আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি মুহাম্মদ যেই মাত্র ভয় পেয়ে গেলাম, তখন আমার আপনার পয়গম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ ভয় পাস না রে বাবা, আমি তোর নবী। একটু জোরে কান মারহাবা। বাবা ভয় পাস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, এত বড় পয়গম্বর হইয়া, এত বড় প্রাইম মিনিস্টার হইয়া আপনি আমার গরিব ঘরের মধ্যে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন জায়গায় বসতে দিব, কোন জায়গায় খাইতে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছুই না, আমি গরিব মানুষ। ডাকতে বলতে যে বাবা মুহাম্মদ তোমার বসতে দিতে হবে না, বলো এ বাবা তুমি একটু ওঠো তো বাবা, ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে কেন? বলে আমার কোমর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, এক কথায় প্যারালাইসিস হয়ে গেছে, আমি নড়তে পারি না, চড়তে পারি না। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ তোর কোমরের মধ্যে যে ব্যথা তুই আমাকে আগে বলিস নাই কেন? কি হয়েছে? বাবা টেনশন করিস না। সাথে সাথে আমার আপনার পয়গম্বর দুইটা হাত দিয়া যেই মাত্র মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত মাসা করে দিল। মাসা করে দেওয়ার সাথে সাথে দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের হাতের উসিলা করে ইমাম মুহাম্মদের সমস্ত শরীরের ব্যারাম আমার আল্লাহ ভালো বানাইয়া দিলেন। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ তোমার শরীরের মধ্যে কি এখনো কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ, কোনো রকম ব্যথা নাই, ব্যথার কোনো অবকাশ নাই। তাহলে বাবা একটু ওঠো তো বাবা, ওঠো। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? বাবা গো, তুমি যে প্রত্যেকদিন শোয়ার আগে আমি নবীর উপরে কাসিদাই বুরদা, তুমি যে কবিতা আবৃত্তি করতে, এই কবিতাটা তুমি আমাকে একটা বার শোনায়া দাও, আমি নবী খুব খুশি হইয়া যাব। সাথে সাথে ভাইরা আমার ইমাম মুহাম্মদ কবিতা আবৃত্তি করতেছেন। কাম আবরা আতওয়াসিবান, কাম আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মির রিবকাতিল লামামি। কতই হলো রব নিরাময়, কতই হলো রব নিরাময়, তাহার হাতের পরশ মেখে কত পাগল ভালো হলো অন্নাদনার শেকল থেকে। জোরে কান মারহাবা। হে মুসলমান ভাইরা আমার, যেই মাত্র ভাইরা আমার আপনার পয়গম্বর ইমাম মুহাম্মদের হাত ভাইরা আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত মাসা করে দিছে। আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে এত বরকত ছিল রে, হাতের উসিলা করে সমস্ত শরীরের ব্যারাম আমার আল্লাহ ভালো বানাইয়া দিছে।
এ মুসলমান ভাইরা আসুন একটু সামনে দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাগুলো আরজ করতেছিলাম, আমার আপনার পয়গম্বর যেই মাত্র কবিতাটা শুনে খুব খুশি হইয়া গেলেন। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ, আমি তোমার কবিতা শুনে খুব খুশি হইয়া গেলাম। আমি খুশি হইয়া কি পুরস্কার দান করব, কি দিয়া যাব? সাথে সাথে আমার আপনার পয়গম্বরের কাদের ভিতর থেকে বাইরে আমার বেহেশতি রেশমি কাপড়ের রেশমি সুতার চাদরটা দিয়া ডাকতে বলতে, বাবা মুহাম্মদ, এই চাদরটা আমি তোমাকে দান করে গেলাম, পুরস্কৃত করে গেলাম খুশি হইয়া। এই নাও, এই চাদর নাও। বাইরে আমার ইমাম মুহাম্মদ বলেন, আমি ঘুম থেকে উঠা যায় জাগ্রত হইয়া দেখি আমার নবীর যে শব্দের মাধ্যমে যে চাদরটা দিছে, ওই চাদরটা তখনও আমার শরীরের মধ্যে বিদ্যমান। এ মুসলমান ভাইরা, দুনিয়ার মধ্যে যদি নবীর শানে ভাইরা আমার দরুদ শরীফ পড়া যায়, দুনিয়াতে ভাইরা আমার নবীর শানে যদি গুণগান গাওয়া যায়, নবীর শানে যদি ভাইরা আমার ইস্তিগফার পড়া যায়, আমার আপনার নবী কখনো ভুলবে না। আমার আপনার নবী আমার আপনার জন্য স্বপ্নের মাধ্যমে চাদর যদি দান করতে পারে, নবীর শানে যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, খোদার নামের কসম করে বলি, আমার আপনার নবী যদি আমার আপনার প্রতি খুশি হয়ে যায়, আমার আপনার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা, এই জন্য বেশি বেশি সুন্নতের আমল করবেন, দরুদ শরীফের আমল করবেন। আসুন আর একটা সুন্নতের কথা আমি বলে দিয়া যাই আপনাদের কাছে বন্ধুরা আমার। আমার আপনার পয়গম্বরের আর একজন আশেক, আমার আপনার মতো ভাইরা আমার ইনু ভাইরা আমার মানব বহুত বড় আল্লাহর ওলি ভাইরা আমার, এই কি মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ভাইরা আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ইনিও বলেন, আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছিলাম পবিত্রতা অবস্থা করে। আমি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বালিশের সাথে মাথাটা লাগায়া যেই মাত্র নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছিলাম, পাঠ করে প্রত্যেকটা দিন যেই সময় ঘুমায়া যায়, ওই সময় আমি ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার নবীজি ওযু করতেছেন, আমার নবীজি ওযু করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বসা আছে, ঘেরাও আছে, আমার নবী ওযু করতেছেন। সাহাবায়ে কেরামরা ওযুর কি হাতের নিচে সব হাত দিয়া বসে আছে। বাইরে আমার কখন নবীজির হাতের মধ্যে যে পানি লাগছে, ব্যবহৃত করা পানি সমস্ত সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য পাগল পড়া হয়ে গেছে। ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি ওই ব্যবহৃত করা পানি নেওয়ার জন্য আমিও তখন চলে গেলাম, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামরা পানি নিয়ে গেল, আমি চান্স পাইলাম না। আমার আপনার পয়গম্বর বলেন, আমি যেই সময় ওযু করার জন্য ওযু করতেছি, সমস্ত সাহাবায়ে কেরামরা পানি নিচ্ছে। কেন পানি নিচ্ছে বন্ধুরা আমার? যেই পানিটা আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে লাগছে রে, যেই পানিটা আমার আপনার নবীজির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, দেহে মোবারকের মধ্যে লাগছে, ওই ব্যবহৃত করা পানি যদি কোনো মানুষ দেহের মধ্যে লাগায়, খোদার নামের কসম করে বলি, ওই দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না। এই মুসলমান ভাইরা, এই দিকটা শুনে করে সব সাহাবায়ে কেরামরা পানি নেওয়ার জন্য পাগল পড়া হয়ে গেছে। ভাইরা আমার ওসা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, আমি তো পানির জন্য আসলাম, কিন্তু পানি পাইলাম না। তখন আমি সব সাহাবায়ে কেরামের ভিড়ে আমি দাঁড়ায় থাকলাম। আমার নবীজির ওযু করা শেষ, আমার নবীজি দেখতে পায় আমি দাঁড়ায় আছি। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ডাকতে বলতেছে, বাবা ওলিউল্লাহ, তুমি তো ওযুর পানির জন্য আসছিলে, তুমি তো পানি পাও নাই। ঠিক আছে বাবা, মন খারাপ করো না। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ওযু করাছেন, দুইটা হাত দিয়া যেই মাত্র দাড়িগুলা খিলাল করতেছেন, দোনো হাত দিয়া দাড়িগুলা খিলাল করতেছেন, ওই সময় আমার আপনার পয়গম্বরের হাতের মধ্যে একটা কাঁচা দাড়ি উঠে আসলো। এই কাঁচা দাড়িটা যেই মাত্র ডাকতে বলতেছে, বাবা ওলিউল্লাহ, এই নিয়ে এই যে কাঁচা দাড়ি একটা তোমাকে একটা
উঠে একটা দাড়ি তোমাকে আমি দান করলাম। বন্ধুরা আমার শোনেন, আমরা হলে বলতাম ইয়া রাসূলুল্লাহ একটা দাড়ি দিয়া কি করবো, সব দাড়ি যদি কাইটা দেন, এই দাড়ি দিয়া ওই যে বাখুয়া বাজারে যাইয়া দোকানের মধ্যে গেলে একটা বিস্কিট দেবে না। কথা কয় টাকা? একটাও তো বিস্কিট দেবে না। ইয়া রাসূলুল্লাহ এই কি, এই দাড়ি দিয়া কি করবে? এই সুসারা এই প্রশ্নটা কখনো করে নাই। বন্ধুরা আমার, যেই মাত্র এই কি ওলিউল্লাহ বলেন আমি নবীজির সুন্নাত হিসাবে দাড়ি মোবারকটা নিয়ে পকেটের মধ্যে নিয়ে গেলাম। পকেটের মধ্যে নিয়ে যেই মাত্র আমি বাড়ি চলে গেলাম, বাড়ি যাইয়া যেই মাত্র আমি বাড়ি যাইয়া এই কাঁচা দাড়ির মধ্যে আমি কি করলাম, সাবান মাখলাম সুন্নাত হিসাবে, গোসল করে দিলাম, তেল মাখলাম, সুন্দর করে কাঁচের গ্লাসের মধ্যে আমি কি করলাম, আবদ্ধ করলাম নবীজির সুন্নাত হিসাবে। আমি হাটে যাই, মাঠে যাই, ঘাটে যাই, আমি দাগে যাই, মাঠে যাই, আমি যেই সময় কি দাড়ি মোবারকটা নিয়ে যাই, আমি দেখতে পাই সবার মাথার উপরে যেমন রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটাও পড়ে, কিন্তু আমি ওলিউল্লাহর মাথার উপরে বৃষ্টির ফোঁটাও পড়ে না, রোদের তাপও লাগে না। এ ভাইরা আমার আপনার পয়গম্বরের সুন্নতের কারিশমা দুনিয়াতে দেখতে পাইলেন মুসলমান। তখন ওলিউল্লাহ বলেন কি ব্যাপার, আমার মাথার উপরে বৃষ্টির ফোঁটাও পড়ে না, রোদের তাপও লাগে না, কারণটা কি? একটু সিসিস করে দেখি, একটু কি জাস্টিফাই করে দেখি, একটু পরীক্ষা করে দেখি। যেই মাত্র দাড়ি মোবারকটা বাড়িতে রাইখা কাছের গ্লাসের মধ্যে সুন্নাত হিসাবে রাইখা আবার হাটের মধ্যে যায়, মাঠের মধ্যে যায়, ঘাটের মধ্যে যায়, ওলিউল্লাহ ফরমান আমি যেই মাত্র হাটের মধ্যে যাই, বাজারে চলে যাই, সবার মাথার উপরে যেমন রোদ লাগে, আমি ওলিউল্লাহর মাথার মধ্যেও রোদ লাগে। সবার মাথার উপরে যেমন বৃষ্টির ফোঁটাও পড়ে না, আমি ওলিউল্লাহর মাথার উপরে বৃষ্টির ফোঁটাও পড়ে না। একটু জোরে কান্না মারহাবা। ওলিউল্লাহ ফরমান আরে নবীজির একটা সুন্নাত উঠায়, একটা সুন্নাতের যদি দুনিয়াতে এত দাম হইতে পারে রে, আমি ওলিউল্লাহ বয়ান ফরমায়া গেলাম। নবীজির কোনো আশিক, নবীজির কোনো উম্মত নেই। একটা নারী এবং একটা পুরুষ যদি একটা সুন্নাতের আমল করতে পারে, আমি নবী বলে গেলাম রে, এবং আমি ওলিউল্লাহ বয়ান করে গেলাম, নবীজি আমাদেরকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিয়া নবীজি কখনো জান্নাতে যাইতে পারে না। এ মুসলমান ভাইরা, আমাদের জাহান্নাম বড় ভাইরা আমার কঠিন জায়গা। জাহান্নামের আগুন হাজার হাজার বছর হলো জ্বলতেছে ভাইরা আমার নবীরে যদি বেজার কইরা জাহান্নামের অংশীদার হতে চাই না। এই জন্য ভাইরা আমার নবীকে খুশি করার জন্য, তার কারণ দুনিয়াতে ইট ভাটার মধ্যে 2 মিনিট হাত দিয়া কিন্তু থাকা যায় না। জাহান্নামের আগুন হলো 4000 বছর হলো ধাও ধাও করে জ্বলতেছে। বন্ধুরা আমার, ওই জাহান্নামের আগুনে যখন আমাদের ভাইরা আমরা থাকতে পারবো না। নবীরে যদি একটাবার খুশি করতে পারি, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8খানা দরজা খুলিয়া দিবে। আমি আপনি নবীজিকে খুশি করলে আর জান্নাতের 8খানা দরজার ভিতর থেকে যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। একটু জোরে কল সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনি দুনিয়ার কোন নেতা নেত্রীর পতঙ্গ অনুসরণ না করে, দুনিয়ার কোন নেতা নেত্রীর অনুসরণ না করে অনুকরণ করব একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমি আপনি আদর্শ মানুষ হব। আর আদর্শ মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা, এজন্য নবীরে আর কখনো কাঁদাবো না, নবীরে কষ্ট দিয়েছে আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে আমি আপনাদের সামনে সূরাতুন নমলের ভিতর থেকে সূরাতুন নমলের 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত দিয়ে আমি আপনাদের সামনে দুটো আয়াতকে সামনে রেখে ধারাবাহিকভাবে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলতে চাই। আপনারা কি শুনবেন? কথা বলেন, শুনবেন? মুসলমান ভাইরা আসুন, এই সূরাতুন নমলের সূরার ভিতর থেকে
কোরআন শরীফের 27 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। একটু জোরে কর মারহাবা। এই পিপিলিকার নামে যে সূরা আল্লাহ পাক লিখেছেন, এই সূরার 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তাফসীর করতে যাচ্ছি। দেখি আল্লাহ পাক এই সূরাতুন নমলের 15 নম্বর আয়াতের মধ্যে কি বলেন। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার বলেন। আয়াতটা শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি দান করছেন? ইলম দান করছেন। ইলম সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বক্তৃতা করব। আল্লাহ পাকের ইলম এবং যেই নবীকে ইলম দেওয়া হয়েছে, এই নবীদের সম্পর্কে আল্লাহ পাক ইলম কিছু ঢাইলা দিয়েছেন। মারহাবা কোন ভাইরা। আমার সব মানুষকেই ইলম দিছে। ইলম ছাড়া যেমন জ্ঞান ছাড়া যখন দোকানপাট চালাইতে পারবে না, জ্ঞান ছাড়া দুনিয়াতে মধ্যে যেই মানুষ চলবে ওই মানুষটা হলো পাগল। কথা কয় না? এই জন্য আমরা পাগল না, ইলমওয়ালা। আমরা ইলমওয়ালা। আমাদের কাছে যে কোনো বিষয়ের ইলম আছে। আমাদের কাছে আছে না নাই? সব বিষয়ে আমাদের ইলম আছে। কিন্তু ভাইরা আমার, কেউ পায় একটু ভাইরা আমার চেয়ারম্যান, কেউ মেম্বার, আবার কেউ মন্ত্রী। বলেন তো এমপির দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি না মেম্বারের দাম বেশি? এমপির দাম বেশি। নিশ্চয় এমপির দাম বেশি হলে এমপির কাছে বেশি একটু জ্ঞান আছে। কথা কন না? আবার মেম্বারের চাইতে চেয়ারম্যানের জ্ঞান বেশি, ইলম দেওয়া হয়েছে আল্লাহ পাক বেশি। এই জন্য একটু স্থানান্তর করছে, অর্থাৎ পার্ট বাই পার্ট আল্লাহ পাকের কাছে নিয়ত আছে। পার্ট বাই পার্ট আল্লাহ পাক একটা কি জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কম বেশি সবার কাছে ইলম আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। ভাইরা আমার, আসুন, মেম্বারের কাছে যেই জ্ঞান থাকে, একটা চেয়ারম্যানের কাছে কি ওই জ্ঞান থাকে? কথা কোন? চেয়ারম্যানের কাছে যে জ্ঞান থাকে, এমপির কাছে কি ওই জ্ঞান থাকে? এমপির কাছে যে জ্ঞান আছে, একটা এমএল অর্থাৎ মিনিস্টার অর্থাৎ একেবারে মন্ত্রী, ওই মন্ত্রীর কাছে কি ওই জ্ঞান আছে? একজন মন্ত্রীর কাছে যে জ্ঞান আছে ওর চাইতে বেশি জ্ঞান আছে প্রাইম মিনিস্টারের। কথা কন না? প্রধানমন্ত্রীর। আসুন, আল্লাহ পাক বলেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করছি। এখন এই দাউদ এবং সুলাইমানের পরিচয়টা নিয়ে নেন। দাউদ হলো বাপের নাম, আর সুলাইমান হচ্ছে ছেলের নাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম একজন নবী, একজন পয়গম্বর মানুষ। এই পয়গম্বরের একজন বেটা ছিল, তার নাম হলো সুলাইমান। একটু সুবহানাল্লাহ কোন। এই সুলাইমান দাউদ নবীর মোট, মনে করবেন না যে এখন এই দাউদ নবীর বেটা একজন সুলাইমান, না। দাউদ নবীর মোট 19 জন বেটা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে মোট ছিল 19 জন বেটা, 19 জন চ্যাংড়া। কয়জন? 19 জন চ্যাংড়া, 19 জন সন্তান ছিল। দাউদ নবীর মোট 19 জন বেটা। এই 19 জন বেটার ভিতর থেকে একটু জাস্টিফাই করে, একটু পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাকের ঘোষণা মিরাজ হিসেবে সুলাইমান নবীকে এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহী বানাইছিলেন। মারহাবা কর। বন্ধুরা আমার, আমি এই দাউদ নবীর, আমার এই ভাইয়ের সন্তানের সাথে আমি ঘরের মধ্যে মোজাকারা হইতেছিল। এই সুলাইমান নবী এবং দাউদ নবীর একটু মোজাকারা হয়েছিল যে রানী বিলকিসে, আসলে রানী বিলকিসের তাফসীর করতে তো সারা রাত পার হয়ে যাবে। রানী বিলকিসের কথা কিছু কি বলবো না। আমার আপনার দৈনন্দিন জীবনের জন্য, চলার জন্য যেগুলো মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে উত্থাপন করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দাউদ হলো বাপের নাম, আর সুলাইমান হচ্ছে ছেলের নাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপেও নবী, ছেলেও নবী। বাপেও পয়গম্বর, ছেলেও পয়গম্বর। বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার। মারহাবা কোন। এখন আমাদের দেশে
বাপে যদি পিসাব হয় ছেলেও কিন্তু পিসাব হওয়ার জন্য পায়তারা করে, কথা কন না কা। বাপেও যদি ডাক্তার হয় ছেলেও কিন্তু একটু ডাক্তার হওয়ার জন্য ঘুরঘুর করে, কথা কয় না কা। আবার বাপে যদি চোর হয় ছেলেটা কিন্তু আর চোর হতে চায় না, কথা কয় না, ঠিক না। না বাপে তো ধরা পড়ে প্রত্যেক দিন স্টিম রোলারের মার খেয়ে প্রত্যেক দিন ধরা পড়ে, আমার ধরাও পড়া লাগবে না, আমার চুরি করাও শেখা লাগবে, কথা কয় না কা। আবার বাপে যদি মৌলবী হয় ছেলেটা কিন্তু আর মৌলবী হতে চায় না, কেন না। বাপে রাত 3টার সময় ওইটা ঠান্ডা পানিতে ওযু করে ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এমনি তো যে ঠান্ডা, এমনি তো 11 সেলসিয়াস, কথা কন না কা। এমন যে ঠান্ডা, আমরা তো এমনি উঠতে পারি না সকাল 8টার সময়, আর বাপে 3টার সময় ওঠে। না না আমার ঠান্ডা পানি হাতানো যাবে না, ওটা আমার আলেমে হওয়া চলবে, কথা কয় না। এই দিক নির্দেশনা থেকে ছেলেগুলো আর আলেম হতে চায় না, হাফেজ হতে চায় না, মৌলবী হতে চায় না। আসলে তো এক ভাই আমার বাপেও যদি ডাক্তারি হয় ছেলেও কিন্তু ডাক্তার হতে চায়, কথা কন না কা। এক বাপ ডাক্তার, ভালো ডাক্তার, এই উপমাটা দিলে, এই মেডিসিনটা দিলে আপনাদের বয়ানটা ভালোভাবে বুঝে আসবে আমি জানি। এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? MBBS না MDBS, কথা কয় না খা। MDBS মানে তুমি তার কোনো ডিগ্রি নাই। বাজারের মধ্যে আবার ডাক্তার থাকলে, MDBS ডাক্তার থাকলে আপনার মন খারাপ করবে না। এটা হলো উদাহরণ, এটা হলো মিসাল, কথা কয় না। এটা উদাহরণ দিচ্ছে আমি বয়ানটা বোঝানোর জন্য, ডাক্তার ভাইরা মন খারাপ করবেন না। আমি আপনাদের সামনে বলতেছিলাম তো এই MDBS ডাক্তার চেম্বারের মধ্যে বসে আছে, তার একটা সন্তানও চেম্বারের মধ্যে বসে আছে, ছোট বাচ্চা। তখন একটা রোগীর একটু আগে একটু পরে একটু সন্তান আসলো, চলো আমার বাড়িতে একটা আমার সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি একটু দেখে আসেন। বলে চলো যাই। যেই সময় ব্যাগ ট্যাগ নিয়ে যে সময় বের হয়ে চেম্বারের ভিতর থেকে এই ছোট্ট চ্যাংড়া ছোট্ট ছেলে ডাক দেয়া বলতেছে, আব্বা আপনি কি আমাকে আহাম্মক পাইছেন? হ্যাঁ, আপনি আমাকে ডাক্তারি ঘরের মধ্যে বসা রেখে আপনি ডাক্তারি করতে যাবেন? তা হবে না, আমি আপনার সাথে যাবো। কয় না যাইতে হবে না, তুই থাক। কয় না আমি যাবো। আপনি কি খাবেন ওখানে? আমি আপনার সাথে যাবো। ওই যে এখনকার চ্যাংড়া প্যাংড়া ছোট্ট ছোট্ট বাচ্চার কিন্তু রুহের জগতে থাকতে থাকতে ওদের রুহু বাত্তি হয়ে গেছে, কথা কয় না কা। তার কারণ আমাকে আপনাকে যেদিন আল্লাহ পাক সৃষ্টি করছে, নবীজিকে যেদিন সৃষ্টি করছে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ওই দিনই সৃষ্টি করছে আল্লাহ, কথা কন না কা। আমরা আসছি একটু দূরে, আব্বা আম্মা আসছে তার আগে আরেকজন আসছে, দাদা দাদি আসছে তার আগে, তাও আসছে, কথা কন না কা। কিন্তু এই চ্যাংড়াটা আসছে পরে, মায়ের পেটে থাকতে থাকতে ওদের রুহু বাত্তি হয়ে গেছে, ঠিক না। এই জন্য এই রুহু বাত্তি হওয়ার কারণে পোলাপান ক্লাস 2তে পড়ে, এই সমস্ত পোলাপানে এখন প্রেম প্রীতি করে গেল, কথা কয় না কা। রুহু বাত্তি হওয়ার কারণে। আসুন বলতেছেন তাহলে তুই থাকবি না? কয় না, চলো। কয় চল। ওই দেখবেন আপনি বাজার করতে আসবেন, বাড়ির থেকে ব্যাগ নিয়ে আসবেন, আব্বাকে বলতেছে আব্বা আমি যাবো। কয় না যাবি না, তুই থাক, তুই ছোট্ট মনে। কয় না যাবো। যেই মাত্র আপনি নিয়ে আসবেন হয় ব্যাগ টান দিবে, আর না হলে আপনার জামা টান দিবে, কথা কয় না। এই চ্যাংড়া ফ্যাংড়ার আসার ব্যবহার এগুলা। এই ছোট্ট বাচ্চা কয় চল যাই, নিয়ে গেছে। নিয়ে যায় যেই মাত্র ওই রুগীর বাড়িতে যায়, রুগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। তৎকালীন যুগের মুরব্বীরা বলতে পারবেন, তৎকালীন যুগের যতগুলো ডাক্তার ছিল, এই ডাক্তারগুলা ওই এত রুগীর চেকআপ টেকআপ করার জন্য এত মেশিন পাতি পৃথিবীতে ছিল না, কথা কন না কা। পৃথিবীতে ছিল এত মেশিন পাতি ছিল না। তৎকালীন যুগের ডাক্তাররা ডাক্তারের বাসায় বেশি যাইতো, যায়া ওই হাত দেখতো, হাত দেখে রোগ নির্ণয় করে ওষুধ পানি দিত, রোগী ওষুধ পানি খায়া ভালো হয়ে যাইতো, কথা কন না কা। আজকে এই সমস্ত ডাক্তারের কাছে আর রোগী যাইতে চায় না, কেন? MDBS, কথা কয় না। না না না, ডিগ্রি নাই, এর কাছে যা ওষুধ খাকি মরবেন নিগা, কথা কয় না। এখনকার বর্তমান রোগীরও নিয়ত খারাপ, ডাক্তার নিয়ত খারাপ। যে ডাক্তারের যত ভিজিট, ওই ডাক্তারের কাছে তত ভিড়, কথা কয় না কা। ভুল বলছি কি আমি?
ছোট ডাক্তারের কাছে যায় না, কিন্তু বড় ডাক্তারের চাইতে ছোট ডাক্তার আপনাদের এই বাকুয়া বাজারের মধ্যে অনেক ছোট ডাক্তার আছে, ডাক্তারের ওষুধ পানি খায়া অনেক মোটামুটি ভালো হয়ে যায়। তার কারণ আপনার এমন অসুস্থ হয়েছে যে আপনি গ্রাম্য ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা না করা আপনি ওই MBBS এর কাছে যাইতেই তো রাস্তার মধ্যে মারা যাবে। কথা কর না কা? এই জন্য আগে এই ডাক্তার, প্রাথমিক ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসাপাতি করান, কারণ ডাক্তারের রোগের উপরে একটা ফেরেশতা বসা থাকে। মারহাবা কর, রোগের উপরে একটা ফেরেশতা বসা থাকে। কেন এই কথাটা বললাম? আল্লাহ পাকের প্রত্যেকটা ফেরেশতা বলে, আল্লাহ ওই তুমি সিরাজগঞ্জে উল্লাপাড়ার ডাক্তারের ওষুধ দিয়া MBBS ডাক্তারের ওষুধ দিয়া তুমি ভালো করবা কিনা তুমি একটু বলে দাও। আল্লাহ বলে না, ওই বাকুয়া বাজারের 5 টাকার ওষুধ দিয়ে আমি কাজ করবো। বাকুয়া বাজারে আইসা ওই ছোট্ট ডাক্তারের কাছে 5 টাকার ওষুধ নিয়ে বলতেছে, আল্লাহ এই 5 টাকার ওষুধ দিয়ে তুমি কি ভালো করবা? বলে হ্যাঁ, আমি এই 5 টাকার বাকুয়া বাজারের ডাক্তারের ওষুধ দিয়ে আমি ভালো করবো, তুই একটু পর্দাটা সরায় আনি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ডাক্তার রোগের উপরেও একটা পর্দা থাকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা তুই পর্দাটা সরায় নে, আমি 5 টাকার ওষুধের বিনিময়ে এই বাখুয়ার লোককে আমি একটু সুস্থতায় পরিণত করে দেব। মারহাবা কর। এই জন্য আগে টেস্ট করে দেখবেন এই সমস্ত ডাক্তার দিয়া। কথা কর না কা? আসুন ডাক্তারের গিয়ারটা আজকে বাড়ায় দিলাম। কথা কয় না কা? মুসলমান ভাইরা আমার, আসুন আমি আপনাদের সামনে যে কথাগুলো আরজ করতেছিলাম, তখন ছেলে যেই মাত্র ডাক্তার যায় ও রোগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, দেখে তখন এই ডাক্তার বলছে এই রোগী তো তেঁতুল খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রোগী ওই দিন তেঁতুল খাইছিল, ওষুধ পানি দিল, রোগীর ওষুধ পানি খাইয়া রোগীর ব্যারাম ভালো হয়ে গেছে। চেম্বারে আসার পরে ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাকতে বলতেছে, আব্বা আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলছে, আব্বা আপনি তো আলিমুল গায়েব না, আপনি যে আলিমুল গায়েব না, ওই যে রোগীর বাসায় রোগী তেঁতুল খাইছিল এটা আপনি কেমনে বুঝতে পারলেন? তখন বলতেছে, বেটা শোন, আমি যেই সময় রোগীর বাড়িতে গেলাম, হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় ওই রোগীর হাত দেখতে, বাল্ব দেখতে, ওই সময় খাটনির নিচে একটু উকি দিয়া দেখি খাটনির নিচে কিছু তেঁতুলের শোভা বুঝে আছে, এই দেখে বলছি রোগী তেঁতুল খাইছে। ছেলে বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। কথা কর না কা? ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। তাহলে এখন কোন রোগী আসলে আপনি যাবেন না আমি যাব? কয় না পারবি না, কয় না পারমু, কয় না পারবি না, কয় না পারমু, কয় ঠিক আছে। একটু পরে আবার একটু যেই সময় রোগীর সন্ধান আসলো, তখন ছেলে বলতেছে, আব্বা আপনি যাবেন না আমি যাবো। কয় ঠিক আছে যা। আব্বার ব্যাগটা নিয়ে যেই সময় রোগীর বাসায় গেছে, রোগীর বাসায় যায় আব্বার মতো কায়দা কৌশলে হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পরে আছে, এই দেখে বলছে এই রোগী সেরা জুতা খাইছে, এই জন্য রোগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলে, আরে পিটা, আরে পিটা, আচ্ছা মতো পিটা, ব্যাগটা সব কাইরা নি। যেই মাত্র ব্যাগটা সব কাইরা নিয়ে মাইটার খাইয়া ওই চেম্বারে যায় বলতেছে, আব্বা আপনার থিওরিটি ডাক্তারি করবার আমার মার খাওয়া লাগছে। বলে কি বলছ? বলে আব্বা খাটনি নিচে দেখি সেরা জুতা পরে আছে, সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জেনে? এ কথা কোন খাওয়ার জেনে? আব্বা কিছু ডাক্তারি অর্জন করতে পারছে দেখেই আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি কিছু অর্জন করতে পারতো, ছেলেও ডাক্তারি হতে পারতো, কোনো অসুবিধা ছিল? ভাইরা আমার, এ প্রসঙ্গে বোঝানোর জন্য আল্লাহ পাকের দুইজন নবীর কথা বলবো। বাপেকেও আল্লাহ পাক নবুয়তি দিছে, ছেলেও আল্লাহ পাকের কাছে মাহবুব হয়েছে, এলেম কালামে বরকত দিছে, এলেমের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ভাইরা আমার কি করছেন? নবুয়তি প্রাপ্ত পাইছেন। এই জন্য আল্লাহ পাক ছেলেকেও নবুয়তি দান করছেন, যেই ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার। ও আমার বন্ধুগণ, দুনিয়াতে নির্বাচন করে নবী হওয়া যায়, কথা কয় না কা?
দুনিয়াতে নির্বাচন করে চেয়ারম্যান হওয়া যায়, দুনিয়াতে চেয়ারম্যান কি নির্বাচন করে মেম্বার হওয়া যায়, দুনিয়াতে চেয়ারম্যান কি ভোটের মাধ্যমে মন্ত্রী হওয়া যায়, মিনিস্টার হওয়া যায়। কিন্তু দুনিয়ার ভেতরে ভাইরা আমার কি ভোটাভুটির মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে নবী হওয়া যায় না। এটা গড গিফটেড, এটা আল্লাহ পাকের দান, এটা হাসিল করা যায় না। এই নবুয়তি যাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবুয়তির যোগ্যতা হাসিল করবে। একটু জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা, বাপে পয়গম্বর, ছেলেও পয়গম্বর। বাপেও ছিল বকরি রাখাল, ছেলেও হলো বকরি রাখাল। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরি চালায় নাই। যত নবী রাসূল আসছিল সব নবী রাসূল বকরি চালাইছে। বকরি কেন চালাইছে? বকরি একটা জেদি পানি, একটা ভাইরা আমার ওজানি পানি। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বকরিকে আপনি বলবেন বকরিতে তুই ডানে যা, বকরি যাবে বামে। বকরিকে যাবে বলবেন তুই সামনে যা, বকরি যাবে পিছনের দিকে। এই বকরি যে চালাইতে পারবে, যার যত মেধা মস্তিষ্ক খারাপ থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মেধা মস্তিষ্ক এই বকরির মাধ্যমে হজম করিয়া দেয়, দুর্বল করিয়া দেয়। মারহাবা কল। এ মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠাইছিলেন সব পয়গম্বরের মেধা মস্তিষ্ক ধলাই করছেন বকরি দিয়া। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আসুন একটু সামনে দিকে চলি। কেন বকরি দিয়া ভাইরা আমার পরীক্ষা নিরীক্ষা করলেন? বকরি এমন একটা প্রাণী, আপনি যেই মাত্র বকরিটা গোসল করাইতে নিয়ে যাবেন পুকুরের কিনারায়, পুকুরের কিনারায় দিয়া আপনি মাল কাসার মাইরা পানির ভেতর থেকে দড়ি টান দিবেন। মাল কাসার বোঝেন? মাল কাসার বোঝেন না? মুসলমান ভাইরা, কাসার মারিয়া লুঙ্গিটা সুন্দর করে কাসার মাইরা পানির মধ্যে যায় যেই মাত্র আপনি বকরির গোলার দড়িটা টান দিবেন, দেখবেন বকরিটা পানির কিসের আইসা হুন্ডা বের করছে। কথা কয় না? যেই মাত্র হুন্ডা বের করে একটু টান দিবেন, নড়াচড়া করতে হবে, পিছনের ঠ্যাং দিয়ে পিছনের পা দিয়ে আবার কি পিছনের দিকে খুঁটি করে। কথা কয় না কা? মুসলমান ভাইরা আমার, আবার আরেকটু জোরে যেই মাত্র টান দিবেন, ঠ্যাংটা টান দিবেন, দেখবেন এক লাফ দিয়ে পার হয়ে যায়। কথা কয় না কা? এমন একটা বকরি প্রাণী বন্ধুরা আমার, এই বকরি প্রাণী দিয়ে সমস্ত নবী পয়গম্বরকে পরীক্ষা করেছিলেন। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর কিন্তু এত বড় নবী, আমার আপনার পয়গম্বরের কারণে এই দুনিয়াটা বানাইলেন। আমার আপনার পয়গম্বরও বকরির রাখালি করছিলেন, বকরি চালাইছিলেন। কেন বকরি চালাইছেন? আমার আপনার পয়গম্বর জঙ্গলের মধ্যে বকরি চালাইছেন, জঙ্গলের মধ্যে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করতেছিলেন। ও সাহাবায়ে কেরামরা, ওই যে জঙ্গলের মধ্যে বকরি চালাই, কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার মেধা মস্তিষ্কের মধ্যে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরি চালাই নাই। বন্ধুরা আমার, এই যে হযরতে মুসা পয়গম্বর কিন্তু কম রাগান্বিত ছিলেন না, যেই রাগান্বিতের কারণে হযরতে আজরাইলের কি গালের মধ্যে থাপ্পড় দিয়া দুইটা দাঁত ভাঙা ফেলাইছিলেন। মারহাবা কোন? এই আজরাইলের কি ভাইরা আমার থাপ্পড় দিয়া দুইটা দাঁত ভাঙছিলেন। এই মুসা পয়গম্বর এত বড় রাগান্বিত মানুষ হইয়া ইনিও বকরির রাখাল ছিলেন, ইনার দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন বকরি চালাইছেন। কেন চালাইছেন? এই মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে 10 বছর বকরি চালাইছেন। 10 বছর বকরি চালাইতে চালাইতে ভাইরা আমার পালের ভিতর থেকে একটা বকরি যেই মাত্র ছুটিয়া মাহারের দিকে রওনা দেয়, ভাইরা আমার পৃথক হয়ে যাইতেছে। এবার মুসা পয়গম্বর ভাবতেছে ব্যাপার কি রে, এই পালের ভিতর থেকে একটা বকরি যদি হারায়া যায় তাহলে তো আমার জরিমানা দেওয়া লাগবে, খেসারত দেওয়া লাগবে। সেই সুবাদে এই ভাইরা আমার কিন্তু আমি বকরি রাখাল হলে কি আমি তো জামাই, কিন্তু জামাই না আজকের বারে রাখাল। এই বকরিটার জন্য যেই মাত্র পিছনে পিছনে লাঠিটা হাতের মধ্যে নিয়ে যায়, ভাইরা আমার বকরি কিন্তু ভাইরা আমার চালাক কম না। পিছনের দিকে তাকায় দেখে ওই যে মুসা পয়গম্বর লাঠি হাতের মধ্যে নিয়ে আসতেছে। ওই লাঠি দিয়ে যদি একটা পাছার মধ্যে বাড়ি দেয় আমি তো আস্ত থাকবো না, মারা যাব। এই দিক নির্দেশনা করে বকরি আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে যেই মাত্র ভাইরা আমার পাথরের জমিনের ভিতরে পাথরের সাথে হুসাটকায়া জমিনের মধ্যে যেই মাত্র বকরিটা পড়ে গেল, পড়ার সাথে সাথে ভাইরা আমার এই মুসা পয়গম্বর যাইয়া বকরির কান
কান্দের মধ্যে ধরলেন, মাথার মধ্যে হাত বুলাইতেছে আর বলে, বকরি রে এত কষ্ট কেন দিলি আমাকে, আর তুইও কেন কষ্ট পালি? ভাইরা আমার মুসা পয়গম্বর দেখতে পাই ওই বকরির পা দিয়া ফিঙ্কি দিয়া রক্তগুলো পা দিয়া পিঙ্কি দিয়া রক্তগুলো জমিনে ঝরতেছে। তখন এই বকটির প্রতি মায়া মমতা হইয়া যেই মাত্র কান্দের রুমালটা ছেড়ে নিয়া যেই মাত্র ভাইরা আমার ছাগলের পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে তাকায় থাইকে দেখ আমার বন্ধু আমার কি মুসা পয়গম্বর একটা বকটির জন্য এত মায়া মমতা এসে গেছে। আমি এখন বুঝে ফেলাইছি নবুয়তির যোগ্যতা নবী মুসার মধ্যে আইসা গেছে। যারে জিবরাইল দা দেরি করিস না, ওই তুর পর্বতে যা নবুয়ত নিয়ে কন্মান লিয়া অপেক্ষা কর। একটু জোরে কন্না মারহাবা। এ ভাইরা আমার শোনাল, এই মুসা পয়গম্বর কমরাগান্বিত ছিলেন না। এই মুসা পয়গম্বর ভক্তি দিয়া ভাইরা আমার কি করছেন, পরীক্ষা করছেন। এমন কোন পয়গম্বর নাই যে ভক্তি চালাই নাই। ভাইরা আমার দাউদ নবীর কথা বলতেছিলাম, দাউদ নবী কিন্তু ভক্তি রাখাল ছিল। ভক্তি চালাইতে চালাইতে যাইয়া এমন আমল আকলাক করছিল, এমন আমল করছিল, এই আমল দেখা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 3টা জিনিস দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে 3টা জিনিস দিতে চায়। জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল যা আমার বন্ধু এমন আমল করছে, আমল দেখে আমি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 3টা জিনিস দিতে চাই। 1 নম্বরে বাদশাহী দিতে চাই, 2 নম্বরে নবুয়তি দিতে চাই, আর 3 নম্বরে ইলম দিতে চাই। যেই ইলম সম্পর্কে বয়ান করতেছে আমি আপনাদের সামনে, 3 নম্বরে ইলম দিতে চাই। যে কোনো এই 3টা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস নেওয়া লাগবে। যা তুই দ্রুত গতিতে দৌড়া। ভাইরা আমার জিবরাইল আমিন আইসা দাউদ পয়গম্বরকে ডাকতে বলো, ও দাউদ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল দেখে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাদশাহী দিতে চায়, আপনাকে নবুয়তি দিতে চায়, আপনাকে ইলম দিতে চায়। এই 3টা জিনিসের ভিতর থেকে যে কোনো একটা জিনিস নিতে হবে। কি নেবেন আপনি? 3টা জিনিসের মধ্যে বলাল। ভাইরা আমার শুনলেন, ভাইরা আমার দাউদ নবী ডাকতে বলতেছে, ভাই জিবরাইল আমি নবুয়তি চাই না, তার কারণ ছোট মানুষের মুখে এত বড় কথা মানায় না। আমি বাদশাহী চাই না, বাদশাহী অনেক বড় দায়িত্বের কাজ। এই দায়িত্ব পালন করতে গেলে দায়িত্ব পালন নাও হতে পারে। আমি আল্লাহর কাছে এমন ইলম চাই, 3 নম্বরে এমন ইলম চাই যেই ইলম দ্বারা আমার আল্লাহকে আমি সর্ব হালতে সর্বসময় আমি পাইয়া যাব। একটু জোরে কন্না মারহাবা।